ঠিক ভেনেজুয়েলার মতোই অবস্থা হবে। প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করে মেক্সিকো, কলম্বিয়া, কিউবাকেও এবারে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় আমেরিকার হামলা এবং প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তারের বিষয়ে চীন, রাশিয়া এবং ইরান আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছে। আমেরিকার সামরিক অভিযান প্রসঙ্গে জিনপিং জানিয়েছেন যে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে হামলা চালানো হয়েছে। এই ধরনের ঘটনা ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে অস্থির পরিবেশ সৃষ্টি করবে। চীন, রাশিয়া এবং ইরানও আমেরিকার এই সামরিক অভিযানকে আইন বিরুদ্ধ বলে জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেন যে মাদক সন্ত্রাস নিয়ে ভেনেজুয়েলাকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু সেই সতর্কবার্তায় কোনো কাজ হয়নি। ফলে মাদক সন্ত্রাসকে রুখতে এই দেশের বিরুদ্ধে বড় কিছু করার প্রয়োজন ছিল। মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। মাদক সন্ত্রাসকে রুখতে যদি ওই অঞ্চলে আমেরিকাকে পা রাখতে হয়, তাহলে সেটা করতে আমেরিকা দুবার ভাববে। এক্ষেত্রে কারোর চোখ রাঙানিও আমেরিকার বরদাস্ত করবে না। শনিবার ভোররাতে বাড়িতে ঢুকে মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করে আমেরিকা। আমেরিকাতে তাদের বিচার হবে বলে জানানো হয়। আর তারপরেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ট্রাম্প। ফ্লোরিডায় মারে-লাগো থেকে তিনি বলেন যে যতদিন পর্যন্ত নিরাপত্তা না ফিরছে, ঠিকভাবে ক্ষমতা হস্তান্তর করা না যাচ্ছে, ততদিন পর্যন্ত আমরাই দেশটা চালাবো। আমরা চাই না আর কেউ এর মধ্যে ঢুকুক। আগেও দীর্ঘ সময় এই অবস্থাই ছিল, তাই আমরাই দেশটা চালাবো। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Not a single American service member was killed, and not a single piece of American equipment was lost. We had many helicopters, many planes, many people involved in that fight. But think of that, not one piece of military equipment was lost, not one service member was, more importantly, killed. The United States military is the strongest and most fearsome military on the planet by far. With capabilities and skills our enemies can scarcely begin to imagine. We have the best equipment anywhere in the world. There's no equipment like what we have. And you see that even if you just look at the boats. You know, we've knocked out 97% of the drugs coming in by sea. 90%. Each boat kills 25, on average, 25,000 people. We knocked out 97%. And those drugs mostly come from a place called Venezuela. We're going to run the country until such time as we can do a safe, proper, and judicious transition. So we don't want to be involved with having somebody else get in, and we have the same situation that we had for the last long period of years. So we are going to run the country until such time as we can do a safe, proper, and judicious transition. And it has to be judicious. শনিবার ট্রাম্প বলেন আমেরিকার শীর্ষস্থানীয় জ্বালানি সংস্থাগুলি ভেনেজুয়েলার তেল ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। তার দাবি, এই অভিযান শুধু সামরিক সাফল্য নয়, কৌশলগত দিক থেকেও আমেরিকার আধিপত্য প্রমাণ করেছে। মাদুরোকে ধরার অভিযানের প্রশংসা করে ট্রাম্প বলেন, আমাদের টিম অসাধারণ কাজ করেছে। পৃথিবী আর কোনো দেশ এমন অপারেশন চালাতে পারে না। তিনি জানান, পুরো অভিযান তিনি রিয়েল টাইমে দেখেছেন এবং প্রতিটা মুহূর্তে নজর রেখেছেন। তার কথায়, এই অপারেশন ছিল পেশাদার নেতৃত্ব, সামরিক দক্ষতা এবং অসীম সাহসের নিখুঁত উদাহরণ। ট্রাম্প জোর দিয়ে বলেন, আমাদের কাছে বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। তিনি দাবি করেন, আফগানিস্তান পূর্বে আমেরিকা বিশ্বজুড়ে উপহাসের বিষয় হয়ে উঠেছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। এখন আর আমেরিকার মজা নয়, একভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। ট্রাম্প আরও বলেছেন যে সেনাদের সাহস এবং পেশাদারিত্ব দেখে তাদের থামানোই কঠিন হয়ে গিয়েছিল। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Late last night and early today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault. And it was an assault like people have not seen since World War II.
It was a force against a heavily fortified military fortress in the heart of Caracas to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective, and powerful displays of American military might and competence in American history. Lately, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আমেরিকার হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে একটি ছবি প্রকাশ করেন। ট্রাম্প যে ছবিটি শেয়ার করেছেন তাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হাতকড়া পরা এবং আমেরিকান সেনাবাহিনীর হেফাজতে দেখা যাচ্ছে। তার মুখে কালো ব্যান্ড বাঁধা। মাদুরোকে তার শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়েছিল। তাকে ঘর থেকে টেনে বের করে আনা হয়েছিল। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস IWO জিমাতে রাখা হয়েছে এবং নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদ সংস্থাগুলির মতে মাদুরো নিউ ইয়র্কে পৌঁছেছেন। হামলার পর সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি মাদুরোকে আত্মসমর্পণ করতে বলেছেন। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প আরও বলেন যে তিনি প্রায় এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা বলেছেন। তিনি জানান যে আমাদের আলোচনা হয়েছিল, আমি নিজেই তার সঙ্গে কথা বলেছি, কিন্তু আমার বার্তা স্পষ্ট ছিল, আপনাকে আত্মসমর্পণ করতে হবে। ভেনেজুয়েলায় আমেরিকার হামলার পর এই বিবৃতি এসেছে, যার পর ডেল্টা ফোর্স মাদুরোকে আটকের দাবি করে। ভেনেজুয়েলা সরকার এই ঘটনাগুলিকে আক্রমণ বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলার একাধিক শহরে এয়ার স্ট্রাইক করার কথা স্বীকার করে নেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প দাবি করেছেন রাজধানী কারাকাসে এয়ার স্ট্রাইকের পাশাপাশি ভেনেজুয়েলান প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে দেশ থেকে বাইরে নিয়ে আসা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পরেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। কিভাবে একটি দেশের ভেতরে এয়ার স্ট্রাইক চালিয়ে সেই দেশের একজন জনপ্রতিনিধিকে বন্দি করে আনা যায় তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়া ট্রুথে ট্রাম্প লিখেছেন ভেনেজুয়েলা এবং ওই দেশের নেতার বিরুদ্ধে বড় আকারের একটি এয়ার স্ট্রাইক চালানো হয়েছে। এরপর তিনি যোগ করেন যে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করা হয়েছে। ট্রাম্পের দাবি একটি বিশেষ অভিযানের মাধ্যমে বিতর্কিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে। যতদূর খবর এই বিস্ফোরণের জন্য শহরের বিদ্যুৎ যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে, এমনকি শহরের একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে যান চলাচলও ব্যাহত হয়ে পড়েছে। আর এই বিস্ফোরণ তখনই ঘটল যখন আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চরমে উঠেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।